এখান থেকে দেখুন আপনার মেয়ে কিরকম। রাত্রি, হ্যাঁ বলো। বলছি বাবা মা আসছে। চা করে দাও। আমি পারবো না। তোমার বাবা মার সমস্যাটা কোথায়? যখন তখন এখানে চলে আসে। আমি ঝি না তোমাদের বাড়ি? তোমাকে গ্রাম থেকে শহরে আমি এখানে নিয়ে এসেছি তার একটাই কারণ, যাতে আমরা ভালোভাবে সংসার করতে পারি, দুজন মিলে ভালোভাবে থাকতে পারি। আর তোমার বাবা মা ওখান থেকে এখানে পিছু পিছু চলে এলো, তারপরে এসে টাকা চাই, এটা চাই, ওটা চাই, সবকিছু চাই ওনাদের। রাত্রি, হ্যাঁ তো কি হয়েছে নাকি রাত্রি? ওরা আমার বাবা মা আসছে এত দূর থেকে, গ্রাম থেকে শহরে আসছে, আর তুমি এরকম বলছো বাবা মাকে নিয়ে? বাবা মা বলে কি মাথা কিনে নিয়েছেন ওনারা? আরে তোমার বাবা মার না লজ্জা হওয়া উচিত। যখন তখন মুখ উঠিয়ে এখানে চলে আসে, টাকা পয়সা নেয়, এটা নেয়, ওটা নেয়, কি শুরু করে রেখেছে ওরা। রাত্রি, আমার বাবা মা, আমি ছাড়া তাদের কেউ নেই। আমি ওদের একমাত্র ছেলে, আমি ছাড়া ওদের কে দেবে বলো? আর তাছাড়া যদি এখানে এসে ওরা একটু শান্তি খুঁজে পায়, তাহলে কেন আমরা ওদেরকে এরকম অপমান করব? আরে তোমার বাবা মার না লজ্জা হওয়া উচিত। আমাদের সুখটা তো ওনাদের সহ্যই হয় না। রাত্রি, আমি ছাড়া ওদের কেউ দেখার নেই। যদি ওরা এখানে এসে একটু শান্তি খুঁজে পায়, আমার থেকে দুটো পয়সা নেয়ও, এতে এটা কিসের অন্যায়? ছি 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 ছি। বাবা তুমি? তুই ওর মেয়ে? ভাবতো ঘৃণা হচ্ছে আমার। তুই এতক্ষণ যে কীর্তিগুলো করছিলি আমি আড়াল থেকে সব দেখেছি। সত্যি জামাই, আমি কি বলবো একে? তোকে আমি এই শিক্ষা দিলাম এতদিনে? ছি 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 ছি। আমি ভাবতে পারিনি এটা আমার মেয়ের কথা। যা মুখে এসছে তাই বলে গেছিস। এখন আমি কোন মুখ নিয়ে আমি জামাইয়ের কাছে যাব? আমি তুই জানতাম তুই সেই আমার মেয়ে আছিস, নম্র, একদম শান্ত। তুই তো নিজের রূপ বদলে দিয়েছিস। আরে ওর বাবা মা আর তোর বাবা মা দুটো আলাদা নয়, দুজনেই সমান। তোকে তো আমরা এইভাবেই সংস্কার দিয়েছি, শিখিয়েছি, পড়েছি, মানুষ করিয়েছি। এই তার দান। আজকে যে কাজটা তুই করলি, কালকে যদি তোর ভাইয়ের বউ সেই কাজটাই যদি আমার সঙ্গে করে,